বাবা ধর্মীয় কথা তো কোথাইতেন না। গীতা পাঠ টাঠ করে, অনুষ্ঠানের দিন যজ্ঞ করে, গীতা পাঠ ধর্ম আলোচনা করে, ও হরির নাম কীর্তন আমাদের চণ্ডী পাঠ করে। যারা ধর্মীয় ওই চর্চা করে তারে অনুষ্ঠানের দিন আসে। এই ছবিটাকে এটি হলো আমার হাজব্যান্ড বর্তমান মহারাজ, ওনার এই নাটকে করতেছে। এই ছবি কি আপনার হাজব্যান্ড? আপনার নাম জানেন কি? ভুলু রানী দাস। ওনার নাম হচ্ছে এই যে ওনার এক নাম ছিল, আগেকার নাম ছিল ওনার মনীন্দ্রচন্দ্র দাস, অধ্যাপক মনীন্দ্রচন্দ্র দাস। উনি ওনার কর্মকাণ্ডে উনি ধর্ম মনে করেন সংসার ত্যাগ করে উনি আবার মনে করেন উনি কি পাহাড়ে আশ্রয় নিয়েছিল? হ্যাঁ, আমরা তো একেবারে আমরা এই জায়গায় আসি। এই পাহাড়ে কেন আসলেন? এইটা জানি না, এটা উনি মনে করেন থাকতে পারতেন না অনেক কিছু, শুধু কেবল এই জায়গায় তো, শুধু কেবল স্বপ্নে দেখতো এই জায়গায় তো। তখন তো আমরাও চিনি না, বুঝে না। কত বছর আগে নির্মাণ করছে এগুলো? পাহাড়ে তো ডরে মানুষ আইতো না। আচ্ছা, এইটা কত বছরের যেগুলো? এটা তো পরপর সংস্কার হয়েছে, কিন্তু এটা 1400-1500 মনে হয় সপ্তম শতাব্দী ওই দেবখর্গ বৌদ্ধ আমলের এই মন্দিরগুলো। এটা হলো ত্রিপুরার মহারাজাগ মন্দির, সপ্তম শতাব্দী, দেবখর্গ রানী প্রভাবতী দেবী। তারপরে তাদের পরে আবার পরের জেনারেশনে আবার গোবিন্দ মাণিক্য বাহাদুর। তৃতীয় সংস্কারে নির্বাসন যুদ্ধ 71-এর পরে 73-এর লাস্টে যায় আবার এখানে একজন সাধু আসে, উনি এটারে আবার পুনরায় সংস্কার করে ধীরে ধীরে ভিক্ষাবাসী করে আবার এটারে পুনরায়, যেটার মধ্যে আমরাও করি। বংশধর আপনার? আমরা কোনো রাজাদের বংশধর না। সর্বশেষ এটা তো মনে করেন লিপ্ত হওয়া যাওয়া মন্দির, ওরা তো যার যেমন ত্রিপুরা চলে গেছে, এটা তো লিপ্ত। তখন আমরা 71